يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد একটু কলমায়ে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই হাতিমাশান গ্রামে পবিত্র একটি দিনে আল্লাহ পাক পবিত্র জায়গাতে পবিত্রতার সাথে আল্লাহর একটি পবিত্র কালামুল্লাহ শরীফ এবং রাসূলের হাদিস মুবারক থেকে কিছু কথা বলা এবং কিছু আমাদের শোনার জন্য সুস্থ শরীর নিয়ে আমার আল্লাহ বসে থাকার তৌফিক দান করেছেন। তার জন্য একবার মহব্বতের সাথে আল্লাহ তাআলার শুকরিয়া শরীফ বলি একবার আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। প্রশংসা করবেন কার? কার? আল্লাহ। তাই প্রশংসা যদি করতে হয় এমন ভাবে প্রশংসা করুন যাতে আমরা মনে হয় যে আমরা প্রশংসা একটা করছি, নাকি? ঘুমিয়ে ঘুমিয়েও প্রশংসা হবে আর জেগে জেগেও প্রশংসা হবে। ভাগ আপনাদের বলবো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা পবিত্র মাজলিস যেখানে আল্লাহ পাকের কথা রাসূলের কথা হওয়ার জন্য বিজ্ঞ আলেম, আমরা যেহেতু ছোট, বিজ্ঞ আলেম হিসেবে জনাব হযরত মাওলানা নুরউদ্দিন সাহেব দামাত বারকাতুম আলিয়া হযরত কিছুক্ষণ আগে আপনাদের কাছে ওয়াজ নসিহত করলেন, খুবই মূল্যবান বক্তব্য রেখেছেন। আমি গুনাহগার, আমার পরে আমাদের উস্তাদ জনাব হযরত আলহাজ মাওলানা ফারুক আহমদ কাসিমি সাহেব দামাত বারকাতুম আলিয়া হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ হযরতের নেক হায়াতকে দারাজ করুক। উনি আমাদের উস্তাদ। যতগুলো ছাত্র মাগরিব থেকে সারাদিন সকাল পর্যন্ত যতগুলো আমাদের মাওলানা সাহেব বলুন আর হাফিজ সাহেব বলুন সকলেরই উস্তাদ, আপনাদের ইমাম সাহেবের উস্তাদ। আমরা ওনার কাছে যা লাইন পড়েছি হেদায়া পড়েছি। এরকম একজন যোগ্যতাপূর্ণ আলেম মুবাল্লিগ হযরত উনি এসেছেন। আমরা তো ছোটখাটো, আমরা ওনাদের ছাত্র। তা বড় বড় আলেম আপনাদের কাছে এসেছেন, মাওলানা সাহেব বক্তব্য দিয়ে গেলেন। আমিও আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো নাকি? হ্যাঁ, শুনবেন তো নাকি? হ্যাঁ, আমিও শোনাবো, আপনারাও শুনুন, যাতে করে দিনের কিছু কথাবার্তা আমাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে পরে জানাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সকলের জন্য রহমত করে আমার নবীকে পাঠিয়েছিলেন। আমার আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, উভয় জগতের জন্য রহমত স্বরূপ পাঠালেন কাকে? কামলিওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বিনা চাওয়াতে। না কেউ দরখাস্ত করেছিলেন আপনারা? হ্যাঁ, কেউ বলেছিলেন যে আল্লাহ দুনিয়ায় আসার আগে আমাকে ওই নবীর উম্মত করে পাঠান? কারা বলেছিলেন? কেউ বলে। আবু বকর ঈমান আনতে হয়েছে কষ্ট করে। বেলালের রক্ত উত্তপ্ত বালিতে একদম পুরো শরীরের রক্ত ঝরে ঝরে চলে গিয়েছে, তবেই তারা ঈমান পেয়েছে। তাই তারা ইসলামের মজা পেয়েছে, রসুলের মজা পেয়েছে, বিনা চাওয়াতে পেয়েছে। টেনশন নেই। মুসলমান ঘরে জন্ম নিলাম, নাম হলো আব্দুল সাত্তার, নাম হলো আব্দুল জাব্বার। 3 দিন পর হলো, 4 দিন পর হলো আজান দিয়ে শুনিয়ে গিয়েছে। আর আজান শোনার জন্য ওনাদেরকে নিজেদের রক্তটাকে পানির মতো ঝরিয়ে দিতে হয়েছে, তবেই তো ইসলামের মর্যাদা বুঝেছে। আর আজকে আমাদের কাছে ইসলামের মর্যাদা কিছুই নেই। তাই সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিনা চাওয়াতে, বিনা দরখাস্তে আমরা পেয়েছি। তাই রাসূল পাকের জন্য সকলে একটু দরুদ অন্তরের অন্তরস্থল থেকে একবার পড়ি মহব্বতের সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যাই হোক, হুজুর অনেকক্ষণ ধরে মহাশয় বক্তব্য দিলেন নামাজের ব্যাপারে। আমি আপনাদের সামনে 3 থেকে 4টা বিষয়ের উপরে বক্তব্য দেব। সর্বপ্রথম আপনারা নিজেদের মূল্য তো বুঝতে হবে নাকি? হ্যাঁ, আপনাদের মূল্য তো আপনাদের বুঝতে হবে, না বুঝবেন না? আপনারা এতক্ষণ শুধু বয়ান শুনছেন, নামাজের ফজিলত, রোজার ফজিলত, হজের ফজিলত, সব হুজুর যেরকম হুজুর আছেন, বক্তারা আছেন, সব ফজিলত বুঝায়। আমি আপনাদেরকে সর্বপ্রথম আজকে কয়েকটা জিনিস বুঝাবো। কারা কারা নেবেন না হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাত কার উঠলো না কেন? তার মানে বোঝা যাচ্ছে সবাই এখন জিন্দা আছে নাকি? হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকল আল্লাহুম্মা আমিন। আমি ওয়াজ করার আগে যেখানে জলসা করি একটু দেখে নিই প্রথমে যে জেগে আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। শোনার জন্য যারা আছে বোঝা যায়, আর যারা শোনার জন্য নাই তাদেরকেও বোঝা যায়। কেন, কিছু লোক কি গো খুশি ঠেলাতে বলে ফেলে, আর কিছু লোক ঘুমের টালেতে হাত তুলে দেয়। দেয় কি দেয় না? আমরা কয়েক জায়গায় এখন আল্লাহ মতে কম বয়স 2-3 জায়গায় গিয়েছি, যে জায়গাগুলো যাচ্ছি ধরুন কম বেশি দেখছি, এই জন্য আমি এই জিনিসগুলো চেক করে নিই। না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমারও যুবক ছিল, আমরা বুড়ো নয় গো, এখনই তো বয়স আমাদের, এখন তো হুঙ্কারের বয়স নাকি? এই জন্য প্রথমে বাজিয়ে দেখে নিতে হবে। তাই যাই হোক, প্রথম কথা, আপনার আমার ফজিলত বুঝতে হবে কোরআন এবং হাদিস দিয়ে। যে আপনার আমার কি কোনো ফজিলত আছে? আপনার আমার কি কোনো দাম আছে রবের কাছে? বা রসুলের কাছে কি আমাদের দাম আমাদের আছে, না সাহাবাদের ছিল? কাদের দামটা বেশি? চলুন সর্বপ্রথম আপনাদেরকে ছোট ছোট জিনিস আমি বুঝিয়ে দিতে চাই। প্রথম, যে কোনো বক্তা আসুক বা যে কোনো আলেম আসুক, মুসলমান, হিন্দু, খ্রিস্টান যেই আসুক না কেন, মুসলমান দেখা হলে কি করে গো? হ্যাঁ, সালাম। পেলেন কোথায়? চলো প্রথমে হাদিস, বুখারী শরীফের 28 নম্বর হাদিসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন। কি, একজন সাহাবা এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলাম খায়রু, ইসলামের সবথেকে ভালো জিনিসটা কি? ইসলামের মধ্যে সবথেকে ভালো জিনিসটা কি? রাসূল বললেন, ক্বালা তুতিমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো। ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো। রাসূল এখানে বললেন না যে কোনো ক্ষুধার্ত মুসলমানকে খানা খাওয়াও, মুমিনকে খানা খাওয়াও। ব্যক্তি বললেন, যে কোনো ব্যক্তি, চাই হিন্দু, চাই মুসলিম, চাই খ্রিস্টান, চাই বাগদি, যেই হোক না কেন, আল্লাহর বান্দা যদি হয় আর সে যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে, তাকে যদি তুমি দুটো খানা দিতে পারো, ইসলামে এর চাইতে বড় কোনো কাজ নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম কোনো মানুষকে ক্ষুধার্ত রাখতে দেয়নি, এই আখলাক রাসূল শিখিয়ে দিয়ে যায়নি। রাসূল কি বললেন, যে ইসলামের সবথেকে ভালো উত্তম কাজ তুতিমুত তাআম, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো। তারপর দিতে বললেন ওয়া তাকরাউস সালাম, এই যে সালাম আমরা দিই, তাকরাউস সালাম, সালামটাকে আম করো। মানে একদম আম বলতে যেন মানুষ চলাফেরাটা আম হয়ে যায়, ঠিক যেন সালামটাও আম হয়ে যায়। রাসূল বলেন, আলামান আরাফতা, যাকে তোমরা চিনো তাকেও সালাম দাও। ওমান লাম তা'রিফ, যাকে তোমরা চিনো না তাকেও সালাম দাও। এরপরে ভেদাভেদ যদি মুসলমান মনে হয়, এখন তো আমাদের বলতে নেই, আল্লাহ আমাদের মাফ করুন, মুসলমান আর হিন্দু বুঝতে আমরা পারি না। লেবেল কি গো, সব লেবেল। এই জন্য সালাম দিতে গেলে ভাবতে হয় যে এটা মুসলমান না অন্য কিছু। এই জন্য রাসূল বললেন, প্রথম এক মুসলমান অপর মুসলমানে দেখা হলে কি করবে? সালাম দেবে। এটা ইসলামের সবথেকে উত্তম কাজ। এই জন্য যে কোনো মানুষ বসলে আগে সালাম দেয়, দেয় কি দেয় না? এখন আমরা কি করি, এখানে একটা যেহেতু কথা আসলে একটা মাসলা আপনাদেরকে বলে দিই। বিয়ের সময়তে বর যখন যাই দেখবেন, বরকে বর পড়ানোর শেষে উঠ করে দাঁড় করে দেওয়া হয়, সালাম দাও ইজনি, দেয় কি দেয় না? একদম কথাটা ভুল, কোন হাদিস কোরআন থেকে এরকম প্রমাণ নেই। এই জন্য এই নিয়ম যদি এখানেও থাকে আপনারা বর্জন করবেন। এটা কোনো কোরআন হাদিসে এইরকম প্রমাণ নেই। এই জন্য এই জিনিসটা একদম অবশ্যই বর্জনীয়। কারা কারা করবেন? যারা যারা শুনলেন, যদি কোনোদিন দেখেন যে হ্যাঁ এরকম হচ্ছে, আপনি বলবেন যে মুফতি রুহুল আমিন বলে গেছে দৌড়ার বাড়ি, মানা করেছে, এটা চলবে না। তাই রাসূল বলেন, যাকে চেনো দেখা হলে সালাম দাও, মাজলিস শুরু হচ্ছে কেউ আসছে সালাম দাও, আর গেলে সালাম দাও। এটা ইসলামের নিয়ম। আর বর পড়ানোর পরে তাকে উঠানো ইজনে তোলানো হচ্ছে, উঠো সালামটা দাও, এটা শরীয়তের দৃষ্টিতে একদম কোনো মতে শরীয়তের মাসলা নয়। এটা আমরা মাসলা একটা বানিয়ে নিয়েছি, রেওয়াজ বানিয়ে নিয়েছি। আল্লাহ আমাদের সকলকে যেন এইরকম একটা
ভুল ইসলামের তরিকাকে মেনে আমল করার যে এই জিনিসটা চলছে, এটা থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আমি সর্বপ্রথম বললাম যে আপনার আমার মর্যাদা কতটা, আপনার আমার কি কোনো দাম আছে আল্লাহর কাছে? হ্যাঁ, অবশ্যই আছে। আপনারা যে এখানে বসেছেন, বসে বসে আল্লাহকে স্মরণ করার জন্য তো বসেছেন নাকি? হ্যাঁ, আল্লাহর কোরআন প্রমাণ দেয়। কোরআনুল কারীম পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 2, আয়াত নাম্বার 152, সূরার নাম সূরাতুল বাকারা। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাযকুরুনি, বান্দা আমাকে স্মরণ করো। কি বললেন? আল্লাহ বান্দাদেরকে কি করতে বললেন? স্মরণ করতে বললেন, ইয়াদ করতে বললেন যে আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি, এর থেকে কিছুটা সময় বের করে আমি আল্লাহ আমাকে স্মরণ করো। যদি স্মরণ করো কি হবে? আমি আল্লাহকে যদি স্মরণ করো, স্মরণ কখন করা যাইব? যখন উভয়ই থাকবে তবেই তো স্মরণ হবে নাকি? হ্যাঁ, আমার আল্লাহ বললেন, বান্দা ফাযকুরুনি, আমাকে স্মরণ করো। যদি আমাকে স্মরণ করো কি করব? আযকুরুকুম, আমি আল্লাহ স্মরণ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহকে গভীর রাত্রে আল্লাহ বলে ডাকলেন, আমার আল্লাহ লাব্বাইক বলে সাড়া দেয়। আমার আল্লাহ বলল, বান্দাটা যদি বেনামাজি হয়, আমাকে আল্লাহ বলে ডাকার কারণে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। যদি নামাজি না হয়, বেনামাজি হয়, বেরোজগার হয়, চুরি করে, চোর ডাকাত যাই হোক না কেন, রবকে যখন রব্বে কারীম বলে মেনে নেবেন, যদি রব বলে মেনে নেন, রব রব রব, আমার আল্লাহ যতবার আল্লাহ আল্লাহ বলবেন, আমার আল্লাহ বলল, বান্দা আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। চলুন এই হাদিসটা, এই কোরআনের আয়াতটা ব্যাখ্যা দিতে গিয়ে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, বুখারী শরীফ। নাম জানেন কারা কারা? নাম শুনেছেন? বুখারী শরীফ কোরআনের পরে যে হাদিসের কিতাবের স্থান। বুখারী শরীফ কোরআনুল কারীম যেমন 30টি পারা, বুখারীও হলো 30টি পারা। কটা পারা? কোরআনে কটা পারা গো? 30টা পারা। আমার আল্লাহ বললেন, বান্দা কোরআন যেমন 30 পারা, ইমাম বুখারীও একটা একটা করে পারা ভাগ করলেন। 30টা পারা দিয়ে বুখারী শরীফ গঠন হয়েছে। এই বুখারী শরীফের প্রথম 15 পারায় একটা জিল, অর্থাৎ একটা খণ্ড, আর দ্বিতীয় খণ্ডে 15 পারা, 15 থেকে 16 থেকে শুরু করে। বুখারী শরীফ খণ্ড নাম্বার 2, পারা নাম্বার 30, পৃষ্ঠা নাম্বার 1001, লাইন নাম্বার 8 থেকে 9, হাদিস নাম্বার 7405। ওই কোরআনের আয়াতের ব্যাখ্যাটা ওখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিয়ে আসেন। কি? عن ابي هريره رضي الله تعالى عنه قال يقول الله تعالى انا عند ظن عبدي بي وانا معه। আমার আল্লাহ বললেন, যে বান্দা আমার সাথে ভালো ধারণা রাখবে, আমি আল্লাহ তার সাথে ভালো ধারণা রাখবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তুই আমার জন্য ভালো ধারণা রাখো, গুমান সবসময় ভালো করো। যার যেমন গুমান হয়, যার যেমন মনের ধারণা হয়, মনের ধারণা যদি ভালো তো মানুষের প্রতি ধারণাও হবে ভালো। আর যদি মনের ধারণা খারাপ হয়, তার মন থেকে ওই মানুষের প্রতি মানুষটা ভালো হলো, ধারণাটা হবে খারাপ। মিসাল দিলে বুঝতে পারবেন, একটা উদাহরণস্বরূপ বলছে, একজন ব্যক্তি চোর, প্রতিদিন রাত্রি বেলায় চুরি করতে যায়, আর রাত্রে চুরি করার পরে বাড়ির সামনে একটা পুকুর, গ্রামের শেষে, সেখানে সে কি করছে, ওই চুরি করার পরে চোর ওখানে হাত পা ধুয়ে বাড়ি যাবে চুরি করে আসার কারণে। আর একজন আল্লাহ পাকের নামাজি বান্দা, সে বান্দাও উজু নামাজে তাহাজ্জুদ পড়ার জন্য গভীর রাত্রিতে দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছে, এই বান্দা তখন উজু করার জন্য পুকুরে গিয়েছে। এই যেই ব্যক্তি চোর, এই ব্যক্তি ওই কোণেতে উজু করার সময় ওই চোর যখন চুরি করে আসার পরে হাত পা ধুচ্ছে, এই ঘাটে দেখলেন জুব্বা আমার মতো পরে, সেও হাত পা ধুচ্ছে। বলুন তো, এই ব্যক্তি চুরি করে ধুতে এসছে হাত পা কি জন্য? ঘর যাওয়ার জন্য। আর এই ব্যক্তি জুব্বা পরে উজু করতে এসছে কি জন্য? তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। বললাম কি, যার ধারণা যেমন, মনের ধারণা হবে যেমন, মনটা যেমন হবে, তার ধারণাও ঠিক তেমন হবে। ওই চোর মনে মনে চুরি করে আসার পর চিন্তা করছে, বলে বেটা, আমি মনে করতাম যে মৌলানারা ভালো, এই বেটা দেখছি আমার থেকে বড় চোর, টুপি পাঞ্জাবি করে চুরি করতে এসছে।
আমিও রাত্রে বেলায় চুরি করার পরে এখানে তো হাত পা ধুচ্ছি, এ বেটাকে তো আমি কোনোদিন দেখি না, আজকে হাত পা ধুচ্ছে, তার মানে এও বেটা চুরি করেছে। চোরের মনের গুমান কি গো, যে ব্যক্তি তাহাজ্জুদ পড়বে তার প্রতি ধারণা এরকম। আর যেই লোকটা তাহাজ্জুদ পড়ার জন্য উজু করছে, উজু করার সময় ওই ঘাটের দিকে যখন চোখ গিয়েছে তখন দেখলো কি, আল্লাহ, সাথে সাথে শুকরিয়া, আই রাব্বে কারীম, আমি মনে করেছিলাম আমি একজন এই গ্রামের মধ্যে একটাই বান্দা যে তাহাজ্জুদ করি, আল্লাহ আমার ধারণাটা ভুল, আপনার আরেকজন বান্দা সেও কিন্তু তাহাজ্জুদ পড়ার জন্য সেও উজু করছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। মনের গুমান দেখুন, চোরকে বানালো তাহাজ্জুদে নামাজি, আর যেই বেটা চুরি করেছে সে নামাজিকে বানালো চোর। এই জন্য মনের ধারণা, আল্লাহ বলেন বান্দা, অনেক মানুষের ধারণা আল্লাহ বলে কেউ নেই। যদি মুসলমানের মনে এই ধারণা থাকতো যে রব্বে কারিম একজন আছে, তাহলে কোনোদিন নামাজ ছেড়ে দিয়ে কাজের মধ্যে ছুটে যেত না। ধারণাটা ভালো করে। এই জন্য বুখারী শরীফে ৭৪০৫ নম্বর হাদিসে বললেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাহু, বান্দা যখন আমার সাথে ভালো ধারণা রাখে, আমি আল্লাহ তার সাথে ভালো ধারণা রাখি। এরপরে প্রশ্ন হলো, আমার আল্লাহ বলেন ফাযকুরুনি, আমাকে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমি আল্লাহকে প্রশ্ন করলাম, এই রব্বে কারীম, যদি একা একা স্মরণ করি আপনি কি আমাকে একা একা স্মরণ করবে? ইমামে বুখারী বললেন, ফাইন যাকারনি ফি নাফসিহি, আল্লাহর কোন বান্দা যদি একা একা স্মরণ করে, আমার আল্লাহ বললেন যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ একা একা ওই বান্দাকে স্মরণ করি, জোরে বলুন না সুবহানাল্লাহ। সলিমুদ্দিন কলিমুদ্দিন যেই নামই হোক না কেন, গভীর রাত্রিতে নামাজ জিন্দেগিতে পড়ি না, রব্বে কারীমকে যদি আপনি গভীর রাত্রে উঠে বলেন, আয় আমাদের রব, আয় আমাদের খালিক, আয় আমাদের মালিক, আমার আল্লাহ বললেন বান্দা একা একা স্মরণ করার জন্য গভীর রাত্রে তুমি উঠে গিয়েছো, আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এর প্রশ্ন, এত বড় মাজলিস কায়েম করার কি দরকার? মাজলিস কায়েম করে আল্লাহকে কেন স্মরণ করব? ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বান্দারে, দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা যদি দুনিয়ার জমিনে সমস্ত মানুষ মিলে একসাথে হয়ে আল্লাহকে স্মরণ করো, আমার আল্লাহ বললেন বান্দা ওই মাজলিস থেকে উত্তম মাজলিসে তোমাদেরকে স্মরণ করবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে ফাইন যাকারনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, ভালো করে শুনুন। বলছে বান্দারা যদি আমার আল্লাহকে সকলে একসাথে জামাতের সাথে সকলে মিলে যদি স্মরণ করে, আমার আল্লাহ বললেন বান্দা তোদের যে মাজলিস আছে এই মাজলিসের মধ্যে, এদিকে তাকান আপনারা, এদিকে কি দেখছেন? কি বললেন? যে বান্দা তোমরা যেই মাজলিসের মধ্যে স্মরণ করছো, এই মাজলিসের মধ্যে বেনামাজি আছে, এই মাজলিসের মধ্যে বেরোজগারও আছে, এই মাজলিসের মধ্যে সুদখোর আছে, এই মাজলিসের মধ্যে জোটচোর আছে, আছে কি নেই? আছে। আমার রব বললেন বান্দারে এই রকম মাজলিসে বেনামাজিকে নিয়ে স্মরণ করো, আলেমকে নিয়ে স্মরণ করো, হাফিজে কোরআনকে নিয়ে স্মরণ করো, বেরোজগারকে নিয়ে স্মরণ করো। আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দা শুনে রেখে দাও, তোমার চাইতেও উত্তম মাজলিস অর্থাৎ ফেরেশতাদেরকে নিয়ে আমি রব্বে কারীম দেখাতে থাকি বান্দাগুলো আমাকে স্মরণ করছে, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, যারা বাড়িতে বসে আছে এরা মনে করছে কি যে বাড়ির মধ্যে বসে বসে ওয়াজ শুনে নেব। আল্লাহ পাক বললেন যদি কোনো বান্দা এক বিদ্যা আমার দিকে একবার আসে আমি আল্লাহ তার দিকে এক হাত যাই, যদি কোনো বান্দা আমার দিকে এক হাত আসে আমি আল্লাহ তার দিকে দুই হাত যাই। যদি কোনো বান্দা, আল্লাহ নবী বললেন ওয়া ইন আতানি ইয়ামশি, যদি কোনো বান্দা হেঁটে হেঁটে আসে, ওয়াজ হচ্ছে আজকে এখানে, বাড়ি 10 কিলোমিটার দূর, বাড়ি 5 কিলোমিটার দূর, বাড়ি 5 মিটার দূরে, আমি হেঁটে হেঁটে যাই, আমার রব্বে কারীম বললেন ওয়া ইন আতানি ইয়ামশি, যদি কোনো বান্দা হেঁটে হেঁটে আসে আতাইতুহু হারওয়ালাতান, আমার আল্লাহ পাক আপনার আমার দিকে দৌড়ে দৌড়ে যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ফজিলত তো এখানেই গো, বাড়িতে শুনবেন অতটুকুই ফজিলত পাবেন, আর বান্দা কদম কদম হেঁটে হেঁটে আসবে, আমার আল্লাহ বলল বান্দা হেঁটে হেঁটে আসবি, আমি আল্লাহ পাক তোদের দিকে দৌড়ে দৌড়ে যাব। চাই নামাজ পড়ুন চাই না পড়ুন, চাই রোজা রাখুন চাই না রাখুন, ফজিলত কিন্তু এখানে আসলে পাবেন। এটা হলো আমাদের ফজিলত। এরপরে আরো ফজিলত শুনুন,
মিশকাত শরীফের 6290 নম্বর হাদিস। হাদিসে রাবি আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা লিমান রাআনি, বলছে রাসূল সংবাদ দিচ্ছে কাদের? এই সাহাবারা, তোমরা না আমাকে দেখেছো, চামড়ার চোখে দেখেছো, তোমাদের জন্য খুশির সংবাদ একবার। কয়বার? একবার। তারপরে রাসূল বলেন তুবা সাবআ মাররাতিন, 7 বার খুশির সংবাদ দাও। লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি, যারা আমাকে দেখলো না এবং ঈমান এনেছে এদের জন্য খুশির সংবাদ 7 বার। কয়বার? আপনার আমাদের ফ্যাসিলিটি বলছি, এখন ওয়াজ শুরু করিনি। আপনারা যে বসে আছেন, আপনাদের কতটা মর্যাদা আমার রবের কাছে সেটা আমি এই হাদিসগুলো শোনাচ্ছি আপনাদের কাছে, যে আপনারা যে আল্লাহর কাছে কতটা দামি, আমার রবের কাছে আপনাদের কতটা মূল্য, আমার আপনার নবী কতটা আমাদেরকে, আমাদের প্রতি কতটা মেহেরবান, কত বড় ফ্যাসিলিটি দিয়ে গিয়েছেন। আরেকটা হাদিস শুনুন, রাসূল বলেন মান তামাসসাকা, যদি কোনো বান্দা আটকে রাখে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, যদি কোনো উম্মত ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নত মানে, কয়টা? একটা। যদি একটা মানে তার সব রেফালাহু আজরু মিয়াতা শহীদ, 100টা শহীদের মর্যাদা আমি আল্লাহ পাক একটা সুন্নত পালন করার জন্য আমার নবী বললেন তাকে দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ নেই, মানে আপনাদের ভালো লাগছে না? সুবহানাল্লাহ। কটা গো? 100টা শহীদ হলে যে সব দেওয়া হবে এই ফিতনা ফাসাদের জামানায়। মোবাইল খুললে দেখতে পাবেন, কেউ বলছে নাভি বাঁধো, কেউ বলছে উপরে বাঁধো, কেউ বলছে ইয়া নবী সালাম মালাইকা করা যাবে, কেউ বলছে চলবে না, কেউ বলছে মাজারে ফুল দেওয়া যাবে, কেউ বলছে যাবে না, কেউ বলছে তাবলিগে যাওয়া চলবে, কেউ বলছে চলবে না। এটা মুসলমানদের ফিতনা হচ্ছে না? হ্যাঁ, আমরা পেরেশান হয়ে যাচ্ছি, কোনটা ঠিক কোনটা করব। এইরকম ফিতনা ফাসাদের জামানায় কোন উম্মাত যদি একটা সুন্নত পালন করে আর 100টা শহীদের সব আমার আল্লাহ দেবেন। এটা শুধু নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটা শুধু উদাহরণ আপনাদেরকে বলবো। বলুন তো, টমেটো যখন সিজন হয়, যখন চাষ হয়, তখন কিলো কত নেয়? কত করে নেয় গো সিজনের মাল? 10 টাকা, 5 টাকা, 20 টাকা। হ্যাঁ, জিনিসটা আসল না ভেজাল? হ্যাঁ, আসল। দাম কত? 5, 10, 20, এর বেশি যায়? সিজনের কারণ তখন তো মাল সস্তা, সবসময় পাওয়া যাচ্ছে। অফ সিজনের মাল যেগুলো স্টোর থেকে আসে 100 টাকাও কিনতে হয়, হয় না? মালটা আসল না ভেজাল? হ্যাঁ, দাম কেন বেশি? নিজের মনকে সান্ত্বনা দিন এই হাদিসের দ্বারা। এতটুকু যে রাসূল বলেন একটা সুন্নত পালন করবে 100টা শহীদ, কিভাবে সম্ভব? তাহলে এটা কিভাবে সম্ভব? সিজনের মাল খাচ্ছেন আসল, কিনছেন কম, দামও কম, কিন্তু অফ সিজনের মাল দামও বেশি, মালটাও ভেজাল, কিনলেন কেন আপনি এত দাম দিয়ে? আমার রাসূল বললেন বান্দা, উম্মতের ফিতনা ফাসাদের জামানায় থাকবে, তাদের কাছে আমি থাকবো না। তা সেই সময় আমি তো রাসূল থাকবো না, এই উম্মতের পথ প্রদর্শক হিসেবে কে দাঁড়াবে? সবাই বলবে রাসূলের কথা, কেউ বলবে কোরআনের কথা, কেউ বলবে এটা হাদিস, ও বলবে ওটা হাদিস। এই উম্মতেরা শেষ পর্যন্ত ঘোড়ার ডিম নামাজটা ছাড়, নামাজই পড়বো না। ঠিক আছে, রাসূল বলেন এইরকম সময়ে একটা সুন্নত কেউ যদি জিন্দা করতে পারে, রাসূল বলেন 100টা শহীদের সব। চলে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী করিম জানিয়ে দিলেন, আল্লাহ রাসূল মিশকাত শরীফের 6288 নম্বর হাদিস, হাদিসের রাবি তিনি বলছেন কি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল খালকি আযাবু ইলাইকুম ঈমানান। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বস করিয়ে বলছে, সাহাবারা বলো তো, তোমরা সবাই মিলে একটা আগে উত্তর দাও। বলছে কি? বলছে ঈমানের দিক দিয়ে কার ঈমানটা সবথেকে আল্লাহর কাছে বেশি দামি? মাখলুকের যতগুলো মাখলুক আছে, ফারিস্তা বলুন, নবী বলুন, ওয়ালি বলুন, পীর বলুন, গৌস বলুন, কুতুব বলুন, আম বেনামাজি, নামাজি, রজদার বেরজদার, সব এদের মধ্যে সবথেকে বড় ঈমানদার যে ঈমান এনে বিশাল কাজ করে ফেলেছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল মালাইকা, মালাইকা ফেরেশতারা যে ঈমান এনেছে বিশাল কাজ করেছে। আপনারা বলুন উত্তর কি ঠিক হলো? হ্যাঁ, মানে আপনারা কি প্রথম বয়ান শুনছেন নাকি?
আসলে আমারও বলাটা ভুল হচ্ছে, আপনাদের তো প্রথম জলসা হচ্ছে। শুনুন, চলুন। আল্লাহ রসুল বললেন কি, সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আইয়ুল খালকি আ'জাবু ইলাইকুম ঈমানান, ঈমানের দিক দিয়ে ঈমান এনেছে, বিশাল কাজ করে ফেলেছে। সাহাবারা বললেন, আল মালাইকা, মালাইকা ফেরেশতাদের ঈমান আনাটা। রাসূল বললেন, লা, না না না। রাসূল বলছে, কেন? বলছে, আল্লাহর কাছে থাকবে, রবকে দেখবে, জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছে, আল্লাহকে চামড়ার চোখে না দেখলো, চোখ থেকে না দেখলো, আল্লাহর বাণী তাদের কাছে যাচ্ছে, তারপরও যদি ঈমানটা না নিয়ে আসে, এদের মতো হতভাগা কেউ আছে? হ্যাঁ, রসুল আপনার আমার মতো বেরোজগার যারা নামাজ পড়ে তাদের ফজিলত বায়ান করছে গো। আপনার আমার ফজিলত, যারা পালিয়ে যাচ্ছে তাদের মতো কপাল পোড়া আমি তো বলে কেউ নেই। কারণ কারো হাদিস শুনে ভালো লাগে, কারো হাদিস শুনতে ভালো, গল্প শোনালে সবাই থাকবে, হাদিস শোনালে পালিয়ে যাবে, যাবে না? বলছে কোরআন শুনলে, শোনার পরে থাকলে আবু বকর, না থাকলে বলবো না, ওটা যেহেতু চলে গিয়েছে। আল্লাহ পাক আমাদের মুসলমানকে যেন ওই দিকটা না নিয়ে যায়, আমাদেরকে যেন আবু বকরের সাথে শামিল করে, সকল আল্লাহুম্মা আমিন। আমার আপনার নবী বললেন, বান্দা শুনে রেখে দাও, আমার সাহাবারা বলো, ঈমান এনেছে, সবথেকে উত্তম কাজ করেছে কারা? সাহাবারা বলল, মালায়েকা ফেরেশতারা। আল্লাহর নবী বললেন, ওয়াহুম ইনদা রাব্বিহিম, তারা তো রবের কাছে থাকে, কেন ঈমান আনবে না? তো সাহাবারা উত্তর দিলেন, ফান্নাবিয়্যুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, নবীদের ঈমান আনাটা সবথেকে উত্তম কাজ, ঈমান এনেছে, বিশাল কাজ করেছে। আল্লাহর রাসূল বললেন, না, ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহিম, তাদের কাছে আল্লাহ পাকের তরফ থেকে ওহী আসে। কি আছে গো? ফেরেশতা জিবরিল ওহী নিয়ে আসে। অর্থাৎ তারপরও যদি নবীরা ঈমান না নিয়ে আসে, তাদের মতো হতভাগা, নবীদের মতো হতভাগা কেউ হবে? ডাইরেক্ট নবীর কাছে ওহী নিয়ে আসছে জিবরিল, তারপরও যদি না ঈমান আনে, বললেন না। সাহাবারা মনে মনে খুব আনন্দিত, কি বললেন? ফানাহনু, হুজুর তাহলে আমরা। অর্থাৎ সাহাবারা ঈমান এনেছে। আল্লাহ ধমকে বললেন, তোমরা কেন ঈমান আনবে না? ওয়া আনা বাইনা আযহুরিকুম, আমি রাসূল তোমাদের মধ্যখানে আছি, আমি নবীকে দেখছো, আমি রাসূলকে দেখছো, আমি রাসূলের কাছ থেকে ফেরেশতা জিবরাইলের কথা শুনছো, ফেরেশতা জিবরাইল এই এই কথা বলে গিয়েছে, এই এই কোরআনের আয়াত নাযিল হয়েছে, তারপরেও যদি তোমরা ঈমান না নিয়ে আসো, তোমাদের মতো বেওকুফ, হতভাগা, তোমাদের মতো আর দুনিয়ার জমিনে কেউ হবে না। তখন সাহাবারা চুপ, যে কাদের কথা বলবো, মানে জেহেন কিন্তু আমাদের দিকে আসে না। আল্লাহ রাসূল বললেন, বান্দা, হে আল্লাহ পাকের জমিনের বান্দা, শুনে রেখে দাও, আমার সাহাবারা শুনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ইন্না আ'জাবাল খালকি ইলাইয়া ঈমানান লাকাওমুন ইয়াকুনুনা মিন বা'দি ইয়াজিদুনা সুহুফান ফিহা কিতাবুন ইউমিনুনা বিমা ফিহা। বান্দারে, আমি রাসূল দুনিয়া থেকে চলে যাব, তোমরাও দুনিয়া থেকে চলে যাবে, সমস্ত তাবেঈনরা দুনিয়া থেকে চলে যাবে। আমি রাসূল আমার পরে যারা কোরআন এবং হাদিসের প্রতি যা কিছু পাবে, আমি নবীকে না দেখার পর যারা ঈমান আনবে, এরাই হলো সবথেকে বড় ঈমান মুত্তাকি বান্দা, সবথেকে বিশাল কিছু ব্যাপার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আমি আল্লাহ রসুলকে দেখি নাই, আপনি আমি খাজা মাইনুদ্দিনকে দেখলাম না, আপনি আমি ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে দেখলাম না, তারপরও রসুলের পরে যে ঈমান আনলাম, আল্লাহ রসুল বললেন এরাই সব থেকে আল্লাহর কাছে দামি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার দাম কত শুধু বুঝতে পারি না, যে আপনার আমার মর্যাদা কতটা। কবরের প্রশ্ন দুনিয়া জমিনে বসে বসে আমরা বলে দেবো যে হ্যাঁ আমার মর্যাদা এই, আমি একজন মুসলমান, কিন্তু কোন বাপের বেটা আছে বলতে পারবেন যে কবরের প্রশ্ন কয়টা? কয়টা গো? তিনটা। কি কি? কবরের প্রশ্ন, যুবক ভাইরা কেউ মোবাইল আওয়াজ শুনেন না আপনারা? কবরের প্রশ্ন তিনটে। বুখারী শরীফের 1374 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 126 নম্বর যে হাদিসটা আমি বলবো সেখানে প্রশ্ন হবে একটি। আর নাসাই শরীফ বলেন, ইবনে মাজাহ এখানে প্রশ্ন হবে তিনটা। মান রব্বুকা, তোমাদের রব কে? মান নবিয়ুকা, তোমাদের নবী কে? আর মা দীনুকা, তোমার দিন কি, অর্থাৎ তোমার ধর্মটা কি? বলুন তো এখানে যতগুলো যুবক ভাই, আমিও বলছি, কেউ বলতে পারবেন? বুকে হাত দিয়ে বলুন তো, যে এই কবরে তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেব। কারা বলতে পারবেন? কেউ না? এবে মুসলমান বুকে হাত দিয়ে চিন্তা করুন, প্রশ্ন হবে কয়টা? মাত্র তিনটা। রব কে ছিল,
বলে দেবো আল্লাহ। নবী কে ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধর্ম কি? বুকে হাত দিয়ে বলুন। সবাই জানি কি জানি না? তারপরেও বলছি না, আমি মাওলানা হয়ে বলতে পারবো না যে কবরে প্রশ্নের জবাব দেব। মুফতি হয়েও বলার ক্ষমতা নেই, মুহাদ্দিস হয়ে যাওয়ার পরও ক্ষমতা থাকবে না। আল্লাহর ওলি হয়ে গেল, আমি গ্যারান্টি দিলাম বুকে হাত দিয়ে বলতে পারবে না, পারবে না, পারবে না যে কবরে 3টে প্রশ্নের জবাব দেব। আমার প্রশ্ন বন্ধু, আপনারা বলুন, মাধ্যমিকের ছেলের প্রশ্ন যদি 1 ঘন্টা আগে ফাঁস হয়, কয় ঘন্টা আগে? কয় ঘন্টা আগে? 1 ঘন্টা আগে যদি ফাঁস হয়, আপনারা বলে দিন প্রশ্নটা আউট হয়ে গিয়েছে পরীক্ষা দিতে যাওয়ার আগে। বলুন তো ছেলেটা পাস হবে কি হবে না? হ্যাঁ, পাস হবে না? আপনাদের গ্রামে কেউ কি স্কুলেও পড়ে না নাকি গো? হ্যাঁ, পড়েছো তো? কারা কারা নোট দেখেছো তারা তো ভালো করে জানো নাকি যে আমরা নোট দেখে হলো পাস করব। আরে বললো কি প্রশ্ন ফাঁস হলে নোট হলো দেখে পাস হয়ে যাবে, হবে কি হবে না? হ্যাঁ, হয়ে যাবে। তাহলে বন্ধু আমার চিন্তা করুন, মাধ্যমিকের প্রশ্ন 1 ঘন্টা আগে যদি ফাঁস হয়, 40টা প্রশ্নের উত্তর দেওয়ার মতো যে ছেলেটার বুদ্ধি ছিল না, পড়াশোনা করে না, স্কুলে কোনোদিন যায় না, শুধুমাত্র পরীক্ষাটা দিতে যায়, ওই ছেলেটাও যদি 3 ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে প্রশ্ন ফাঁস হয়ে যায়, উত্তর দেওয়ার মতো বুকে চাপড়ে বলে দেবে দিয়ে দেবো পাস। বলবে কেন? প্রশ্ন জেনে গেলাম। বন্ধু আমার একটু ভেবে দেখুন, কবরের প্রশ্ন হবে মাত্র 3টা। আপনারা বলুন এখন জানলেন না, 1 দিন আগে না, 2 দিন আগে উত্তর আসবে না, কত বছর আগে? 1 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ না, 100 বছর আগে না, 1400 বছর আগে মাত্র 3টা প্রশ্ন নবী বলে গেলেন। তা সত্ত্বেও কোনো মাওলানার ক্ষমতা হলো না বলে দেওয়ার মতো, কোনো আলেম বলতে পারলো না কবরের প্রশ্নের জবাব আমি দিয়ে দেব, কোনো মুফতি বলতে পারবে না কবরের প্রশ্নের জবাব আমি দিয়ে দেব। বন্ধুরে আমরা কেমন মুসলমান হলাম? কটা প্রশ্ন? 3টা। এখন আমাদের বুকের জন্য, আমি বলছি আমার জন্য, আমাদের হুজুর যিনি আসবেন তিনিও বলতে পারবেন না যা আমি বলবো। তবে একটা জিনিস, যারা ঘুমাচ্ছেন একটু জেগে যান এই সময়, তবে কিছু পাবেন, যার নামাজ পড়তে হবে না। কি পড়তে হবে না? কবরে যদি উত্তর দিতে পারেন তার নামাজ লাগবে? হ্যাঁ, লাগবে না। কেন গো? ওটাই তো আমাদের আউয়াল, কি বলে আপনার, কিয়ামতের প্রথম ঘাট, তাই তো নাকি? বন্ধু আমার চিন্তা করুন, যে রব্বে কারীম মাত্র 3টা প্রশ্ন করলো। দুনিয়ায় আমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করেছেন আলাস্তু বিরব্বিকুম। প্রশ্ন হয়েছিল আমি কি তোমাদের রব? দুনিয়াতে এসে নামাজে পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানেও এলো রব। রুকুতে গেলাম সুবহানা রাব্বিয়াল আযীম, এখানেও এলো রব। সিজদায় গেলাম সুবহানা রাব্বিয়াল আ'লা, এখানেও আসলো রব। রব রব রব। বান্দারে দুনিয়া জমিন থেকে চলে যাওয়ার পর কবরে প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, এখানেও রব। কারা কারা উত্তর দিতে চান? উত্তর কেউ দিতে চান না? কারা কারা দিতে চান আবার হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আরে উত্তর দিবেন না বলছে, আপনারা কেউ উত্তর দিবেন না? কারা কারা দিবেন না বলুন। সকলে দিতে চান তো? থাকে ওয়াজ করব না। আমি মনে করছিলাম যে হাতিমাশানে গিয়ে বলে দেবো যে এইভাবে কাজ করলে কবরে প্রশ্নের উত্তর দিতে পারবেন, কিন্তু আপনারা কেউ চান না, তাহলে এই ওয়াজ হবে না, বন্ধ করতে। হ্যাঁ, অন্য ওয়াজ চলুন। তাহলে কবরে প্রশ্নের উত্তর কেউ দিবে না? একজন হাত তুলেছে, আল্লাহ কবুল করে। একজনের ওসিলার জন্য সবকে কবর। আসলে এই হাতিমাশানি গ্রামের কবরস্থানে জান্নাতের বাগান নাকি, আল্লাহু আলাম, জান্নাতুল ফেরদাউস নাকি গো? হ্যাঁ, ওয়াজ বুঝতে পারছেন? হ্যাঁ, কবরের প্রশ্ন 3টা। কারা কারা উত্তর বলুন, বুকে হাত দিয়ে বলতে পারবেন। আমি বলে দিলাম আপনাদেরকে যে দিতে পারবেন, অবশ্যই পারবেন, পারবেন, পারবেন ইনশাআল্লাহ। তা কারা কারা দিবেন না? মাশাআল্লাহ, তার মানে সবাই দিতে চায় নাকি? হ্যাঁ। প্রশ্ন কি? রবের ব্যাপারে। কিসের ব্যাপারে গো? যে রব কে। আমি আপনাদেরকে বলবো, যারা যারা নামাজ পড়েন, ইসলাম কোনো হইহাল্লার জিনিস নয়। ইসলাম বিশাল প্যান্ডেল ম্যান্ডেল করে একদম বিশাল বড় বড় বক্তা নিয়ে এসে ওয়াজ শোনার জিনিস নয়। ইসলাম হচ্ছে গভীরে ঢোকার নাম হচ্ছে ইসলাম। যত গভীরে প্রবেশ করবেন তত রবকে খুঁজে পাবেন। আর ভিতরের থেকে যদি বাইরের থেকে টাচ করেন, ইসলাম কিছুই আপনাদের বুঝে আসবে না। গিরিশচন্দ্র সেন, যিনি প্রথম কোরআনের তর্জমা করেছিলেন বাংলা অনুবাদ, একটা তাফসীর করতে গেলে কোনো মাওলানা বলতে পারবে না যে কোরআনের প্রতিটা অক্ষর বলতে পারবো, কিন্তু আল্লাহ পাক গিরিশচন্দ্র, যিনি হিন্দু ঘরে জন্ম নেওয়ার পরে কোরআনের তাফসীর লিখলেন, শুধু কোরআন লিখে শুধুমাত্র তর্জমা নয়, তাফসীরও লিখলেন, কিন্তু কপালে হেদায়েত নেই, তাই হেদায়েত পায় না, অথচ তাফসীর লিখলেন।
কিন্তু বলার উদ্দেশ্য এটা যে দেখুন, কবরে যখন যাবেন প্রশ্ন তিনটা। কটা বললাম? তিনটা। বুখারীর একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, তবে আরো মজা লাগবে শুনতে, তবে আপনাদের ঘুমটা ছাড়বে। বুখারী শরীফে হাদিস 1374, মিশকাতে 126। হাদিসের রাবি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যদি মিশকাতে দেখেন তাহলে আবু হুরায়রা। চলুন। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا أزي في قبره, যখন বান্দাকে কবরের মধ্যে রেখে দেওয়া হয়, বলছে যদি নামাজি হয় তাও কবরে, বেনামাজি হলেও কবরে, না ফেলে দেওয়া হয় বেনামাজি? কেউ বাইরে ফেলে দেয় না, রাখে কোথায়? কবরে। আল্লাহ রাসূল বলেন ইন্নাল আবদা ইদা উযিয়া ফি কবরিহি, বান্দাকে যখন কবরে রেখে দেওয়া হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আন্নাহু লিয়াসমা কুরআন ইয়ালিহি, তার ঘরবাসীরা যখন তাকে দাফন করে দেওয়ার পর মাটি দিয়ে ফিরে আসে, লিয়াসমা নিয়ালিহি, লিয়াসমা শুনতে পায়, করউন মানে আওয়াজ, নিয়ালিহি নালুন মানে জুতা, নিয়াল মানে অনেকগুলো জুতা। অর্থাৎ কবরের মানুষকে রাখার পর যখন মাটি দেওয়া হয়, মাটি দেওয়ার পর যখন ফিরে আসে, ওই কবরবাসী শুয়ে শুয়ে কবরের মধ্যে থেকে ওই সমস্ত দুনিয়ার মানুষদের পায়ের আওয়াজটা শুনতে পায়। তারপরে রাসূল বললেন কি, আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা আছে, ফাইকিদানিহি, তুলে বস করে দেওয়া হয়। মাইয়িতকে দুইজন ফেরেশতা আছে, তুলে বস করে দেওয়া হয়। তারপরে ফেরেশতা প্রথম প্রশ্ন করে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম প্রশ্ন যেটা বুখারীর riwayat দ্বারা প্রমাণ পাওয়া গেল, আল্লাহর রাসূলকে প্রথমে কবরের মধ্যে তুলে দেওয়া হবে, প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তিটাকে, এই ব্যক্তিকে নাম ধরে বলবে মুহাম্মদ। বলুন তো, কবরে গিয়ে যদি মুহাম্মাদের নাম বলে, আপনারা কি বলবেন? যে আমাদের গ্রামে যে মুয়াজ্জিন মুহাম্মদ নাম ছিল, ও আজান দিচ্ছিল, ওই মুহাম্মদকে না আসবেন কি? না, আল্লাহ রসুলকে তুলে দেওয়া হবে। হাজার রজুল অর্থাৎ কাছে করে, হাজা শব্দ মানে কাছে, নিকটে। এই মুহাম্মাদের সম্পর্কে কি জানো বলো? আল্লাহ নবী বললেন যদি ওই বান্দা মুমিন হয়, ওই বান্দা যদি মুত্তাকি হয়, ফাআম্মাল মুমিনু, যদি ওই বান্দা মুমিন হয়। মুমিনের ব্যাখ্যা যদি আপনাদেরকে দিতে যাই, মুমিন বান্দাকে আল্লাহর কোরআন বললেন পারা নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 1 সূরা নাম্বার 2 বাকারা, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আরেকটা কোরআনের প্রমাণ দিয়ে দিলাম, সূরাতুল আনফাল পারা নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 2 একদম দ্বিতীয় নাম্বার লাইনে দিয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দা কারা? বলল মুমিন বান্দা হলো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, বান্দার সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা কেঁপে যাবে ভয়েতে। মানে আল্লাহর নাম শোনার সাথে সাথে বান্দার অন্তর কাঁপতে থাকবে। আর বলুন তো, মসজিদে আজান হয় কবার? 5 বার। আমরা কেউ কি কেঁপে যাই, না আমরা ছুটে পালিয়ে যাই? কোনটা? হ্যাঁ, আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড়, এটার এলান হতে থাকে। আর মুসলমান তখন কাজে রত থাকে, থাকি কি থাকে না? আমরা মারপিট করি সুন্নত নফিল নিয়ে, কি বলছে আজানে জবাব দেওয়া ওয়াজিব। কোন জবাবটা দেওয়া ওয়াজিব এটা কিন্তু আমরা জানি না, ভালো করে মাসলা বুঝুন। আজানের জবাব 2 রকমে দেওয়া, 2 রকম তরিকা। একটা তরিকা হচ্ছে কওলি জবাব, মুখে দিয়ে যে জবাব দেয়, এটা হচ্ছে সুন্নাত, মুস্তাহাব, দেওয়া ভালো। অর্থাৎ মুয়াজ্জিন যেটা বলবে এটাই বলবে। শুধু হাইয়া আলাস সালাহ, এইখানে আপনি বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা। আবার আমরা কি করি, যখন নবীর নাম শোনা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা সকলে সাল্লাল্লাহু, না, এটা একদম ভুল ধারণা। হাদিসে এরকম রিওয়ায়াত নেই। আবু দাউদ শরীফে যে হাদিস আছে এখানে বলেছে কি, যে মুয়াজ্জিন যেই রকম বলবে তোমরাও ঠিক ওই রকমটাই বলো। শেষে গিয়ে প্রথমে দরুদ, তারপরে দোয়া। আমরা কি করি, আজান শেষ আমরা হাত তুলে দোয়া করতে লেগে যাই, করি না? এই জন্য প্রথম নিয়ম শুনুন ভালো করে মাসলা। নিয়ম হচ্ছে প্রথমে দরুদ পড়বেন, আজান শেষ হবে, আগে দরুদ, তারপরে রসুলের জন্য দোয়া। রসুলের ফাজাইলের ব্যাপারে দোয়া করতে বলেছে। তারা আজান যখন শোনা হয় আল্লাহু আকবার শব্দ, মুমিন বান্দা বলছেন, আল্লাহর কোরআন প্রমাণ দেয় সূরাতুল আনফালের 2 নাম্বার লাইনে কি বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, ইযা যুকিরা, যখন জিকির করা হয়, নাম নেওয়া হয়, কার? আল্লাহ, ওয়াজিলাত কুলুবুহুম। তাফসীর ইবনে কাসিরে 3টা ব্যাখ্যা দিয়েছে। কয়টা?
ওয়াজিলা শব্দের ব্যাখ্যা, যে মুমিন বান্দা যে হবে আল্লাহর নাম শোনার সাথে সাথে অন্তরটা কাঁপবে, এটা হলো 1 নাম্বার মুমিন। ইমাম সাহেব একটা হাদিস বলে গিয়েছিলেন, হাদিসের সারমর্ম কি, যে বান্দা যখন কোনো খারাপ কাজ দেখবে কি দিয়ে রাখবে? হাত দিয়ে। আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদিহি। বান্দা যখন কোনো খারাপ কাজ দেখবে, কোনো মুসলমান চুপ করে থাকতে পারবে না, মুসলমান যদি ক্ষমতা থাকে হাত দিয়ে রুখবে। মহাশয় বলে গেলেন তাহলে কি, যে ফাইন লাম ইয়াস্তাতি, এই ক্ষমতা যদি না থাকে, যদি দেখা গেল বাপ কোনো ভুল করছে, আপনি কি চড় মারবেন? বলে ইসলামই তো শিখিয়েছে। না না, এটা তো বলবেন নাকি যে বাপ ভুল করছে যে একটা কানে নিচে চড় দিই, করবেন? বলে ইসলামই তো বলেছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদিহি, হাত দিয়ে প্রতিবাদ করো। বাপ ভুল করছে, মেরে দিলাম। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন না, আল্লাহ রাসূল বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা, যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমার অন্তর্ভুক্ত হতেই পারে না। আর আপনি যদি বলেন না, রাসূলের ওই হাদিস দিকে তাকিয়ে, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদিহি, কোন আলেম ভুল করেছে কানের নিচে দিলাম, কোন মুফতির কানের নিচে দিলাম, কোন বড় ব্যক্তির কানের নিচে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বললেন, না না না, ছোটদের স্নেহ করো, বড়দের ভালোবাসো, এটাই হলো ইসলাম। তারপর কি বললেন? ফাইল্লাম ইয়াস্তাতি, হাতের ক্ষমতা না থাকলে রাসূল বললেন কি, জবান, জবান দিয়ে প্রতিবাদ করো। যদি ফাইল্লাম ইয়াস্তাতি, এই জবানে বলতে পারবে না, তোমার বাপ এমন একটা ভুল করছে, বড় ভাই এমন একটা ভুল করছে, বা গ্রামের মানুষ এমন একটা ভুল করছে, পার্টির নেতা এমন একটা ভুল করছে, যেটা তোমার কথা শুনলো সে শুনবে না, বা বলার তোমার অধিকার থাকবে না। কেন আজকে এই ভুলগুলো হচ্ছে? কেন বলুন তো? বলতে বলতে অনেকগুলো হাদিস মনে পড়ে যাচ্ছে। এই যে গদিটা আছে, গদিটাকে নিয়ে সবাই কাড়াকাড়ি করছে, করছে কি করছে না গো? হ্যাঁ, এইখানটায় যদি আমি আপনাদেরকে এই করার জন্য বলছি, এই চাচা যদি বক্তব্য দেয় আপনারা শুনবেন? হ্যাঁ, আজকে এই যে এত বড় আয়োজন করেছেন, যদি বলেন এই চাচা ওই চাচা, ওই নানা ওই নানা, 3 জনের বক্তব্য দিবে, এত বড় খাটাতেন কি আপনারা? না প্যান্ডেল ভাড়া করতেন? করতেন না তো। আজকে কেন এটা হচ্ছে শুনুন, এটার একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। বুখারী শরীফের কিতাবুল ইলমের একদম প্রথম হাদিস, বুখারীর প্রথম থেকে 59 নম্বর হাদিস, হাদিসের রাবি আবু হুরায়রা। এই যে গদিটা নিয়ে যে জ্ঞান কিয়ামতের আলামত আছে, শুনুন একবার। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাইনামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাদের মধ্যেখানে ছিলেন। রাসূল আমাদেরকে কি করছেন? ইউহাদ্দিসুল কওম, কওমের মানুষদেরকে, আমার সাহাবাদেরকে, রাসূলের সাহাবাদেরকে বসিয়ে হাদিস শোনাচ্ছিলেন। যা আবু আরাবিয়ুন, এমত অবস্থায় একজন গ্রামের ব্যক্তি আসলেন, দিহাতের ব্যক্তি, অর্থাৎ কোন ধরুন আমরা যারা গ্রামের ব্যক্তি, যারা কোনো আলেমকে জানি না বা মৌলানাকে জানি না, আজকে মৌলানা সাহেব আমাদের যদি এতটুকু আমরা যে ইনি একজন মুফতি সাহেব, তাই তো বসে বসে শুনছেন বা সম্মানের খাতিরে বসে আছেন। আর যদি না জানতেন তাহলে সম্মানটা কি হতো? হতো না। তাই উনি গ্রামের ব্যক্তি, জানেন না, উনি এসে বলছে, হুজুর ভাই কি বলছে, মাতা সাআ, কিয়ামতটা কবে হবে? প্রশ্ন করছেন, মাতা সাআ, কিয়ামত কবে হবে হুজুর, একটু বলুন না। তা আল্লাহ রাসূল বলছে, ইউহাদ্দিসুল কওম, মাজা ইউহাদ্দিসুল কওম, আল্লাহ রাসূল হাদিসটা বর্ণনা করতে আছে, অর্থাৎ তার কথায় কোনো গুরুত্ব দিলেন না। তো কিছু সংখ্যক সাহাবা বললেন, ফাকালা বা'দুহুম সামিআ মা ক্বালা ফাকারিহা মা ক্বাল। এই যে রাসূল, ধরুন আমি যে এখন যদি হাদিস বলছি, এই সময় কেউ যদি এসে বলে, এই মহাশয় এসব বক্তব্য ছাড়ো, তুমি অন্য বক্তব্য করো, আমি যদি ওনার কথা উনি দূর থেকে বলে, আর যদি আমি আপনাদেরকে ওনার কথা না শুনে হাদিস শোনাই, আপনারা কি বসে বসে যুক্তি করবেন কি যে হয়তো মহাশয় শুনতে পাননি ওনার কথাটা, এটা বলবেন তো নাকি? আর কিছু লোক বলছে যে না, আল্লাহ রাসূল শুনতে পেয়েছেন, কিন্তু উনি যে হাদিস রাসূল বলছেন এই অবস্থায় যে প্রশ্ন করলো, এটা রাসূল অপছন্দ করলেন। বলছে হাত্তা ইদা কাযা হাদিসাহু, আল্লাহ রাসূলের যখন হাদিস পরিপূর্ণ হয়ে গেল, শুনুন ভালো করে, বলছে রাসূলের হাদিস বলা শেষ, এরপরে রাসূল বললেন কি, আইনা উরাবুস সাইল আনিস সাআ, কিয়ামতের ব্যাপারে যে ব্যক্তি প্রশ্ন করলো ওই ব্যক্তিটা কোথায় গো? রাসূল জিজ্ঞাসা করলেন কি, কিয়ামত সম্পর্কে যে ব্যক্তি প্রশ্ন করলো ওই প্রশ্নকারী ব্যক্তিটা কোথায়? গ্রামের ব্যক্তি খুশির ঠেলাতে বলছে, হা আনা ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে বলছে, হুজুর এই যে আমি এখানে। আল্লাহ রাসূল বললেন কি, কিয়ামত কবে আসবে? যে নামাজি কবে যাবে তখন? বলছে না। রোজাদার কবে যাবে তখন? বলছে না। রাসূল কি বললেন? ইদা যুগিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ,
যখন দেখবে আমানতের খেয়ানত হচ্ছে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করে। গ্রামের ব্যক্তি জিনিসটাকে আবার ভাঙিয়ে নিচ্ছেন, কি বলছে, কাইফা ইদা আতুহা, হুজুর কিভাবে বুঝবো যে আমানতের খেয়ানত হচ্ছে? গ্রামের ছেলে, গ্রামের লোক কিছুই বুঝে না, বেচারা আছে, বলছে হুজুর কিভাবে বুঝবো, একটু বলে দিন না। রাসূল তখন বললেন, বান্দারে, হে আমার উম্মাত শুনো, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যেই ব্যক্তি যেই কাজে যোগ্য নয় তাকে সেই কাজে যখন বসিয়ে দেবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। কত বড় কথা দেখুন। আমার নবী কামলিওয়ালা 1400 বছর আগে জানিয়ে দিলেন, বান্দা নিজের জমি নিজে পাবে না, হক পাবে না। কেন? ওই জায়গা যার কাছে বিচার দিতে যাবে ওই বান্দাটা ওই জায়গার যোগ্য নয়, হক ফায়সালা করনেওয়ালা নয়। পুলিশের কাছে গিয়ে ডায়েরি করবেন, পুলিশকে ঘুষ খাইয়ে আপনার নামে কেস করে দেবে। কেন? যে চেয়ারটায় বসে আছে ওই ব্যক্তি ওই কাজের যোগ্য নয়, সে ঘুষের ঠেলায় বা টাকার জোরে চাকরি করছে। ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তারের পেশেন্ট মারা যাচ্ছে। কেন? ওই ডাক্তার পড়াশোনা না করে টাকা দিয়ে চাকরিতে ঢুকলো। মাস্টারের কাছে গিয়ে বললেন, মাস্টার পড়াশোনা কেন হয় না? দেখা গেল ওই মাস্টারের তদন্ত করে দেখুন ওই মাস্টারও টাকা দিয়ে ঢুকেছে, শিক্ষার যোগ্যতায় ঢুকলো না, নিজের শিক্ষিত অবস্থায় ঢুকলো না। মসজিদের ইমাম সাহেবের কাছে নামাজ পড়তে গিয়ে দেখছেন নামাজ ভুল পড়াচ্ছে। কেন? বললো ওই ইমাম সাহেব ওইভাবে ঢুকেছে। কেন? লম্বা টুপি, একটা পাগড়ি 300 টাকা দাম, 300 টাকা জুব্বা, একটা লুঙ্গি, লম্বা একটা টান, হয়ে গেলাম ইমাম। এই জন্য মাসলাও ভুল। রাসূল বললেন, এই যে চেয়ারটা, এই চেয়ারটার দাম কতটা বান্দা শুনে রেখে দাও। একজন লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, মদ খায়, জিনা করে, সব করে, মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়তে গিয়ে দেখলো ইমাম সাহেব বাড়ি গিয়েছে, কোনো মুসল্লি আসে না, কিন্তু ওই প্যান্ট শার্ট পরনেওয়ালা লোকটা নামাজের জন্য সূরা ফাতিহা জানে, আরাম তারা জানে। আল্লাহর নবী বললেন যে নামাজটা কাজা যাতে না হয়ে যায়, এই বান্দাটা যদি ওই অবস্থায় নামাজ পড়ে ওর পেছনে নামাজ হবে কি হবে না? বলুন। যে ব্যক্তি কোনোদিন নামাজ পড়তে যায় না কিন্তু সূরা ফাতিহা জানে, আলাম তারা জানে, প্রথম দিন নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে গিয়ে দেখলো যে মসজিদে ইমাম সাহেব কোনো কারণবশত ছুটি নিয়ে বাড়ি গিয়েছে, আর ওই বান্দা ওই অবস্থায় পৌঁছেছে, 2-3 জন আছে, আর যে দুটো চাচা আছে সেই দুটো চাচা সূরা ফাতিহাও জানে না। ওই লোকের দেখা দেখি উনিও চালাচ্ছে। বলুন, ওই অবস্থায় যদি ওই জেনাকারী বা যার মুখে দাড়ি নেই এই রকম লোক যদি নামাজ পড়ায়, নামাজটা হবে কি হবে না? নামাজ হয়ে যাবে। কিন্তু নবী আমার বললেন, ইসলামের কোন কথা শোনার জন্য, মাসলা মাসাইল শোনার জন্য একজন যোগ্য আলেমকে দাওয়াত করো, যাত্রার কাছে নিও না। এটাও হাদিস থেকে প্রমাণ দেবো আপনাদেরকে। বুখারী শরীফ খণ্ড নাম্বার 1, পারা নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 20, হাদিস নাম্বার 100, লাইন নাম্বার 23, 24, 25। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। শেষ জামানা এমন একটা সময় আসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের অন্তর থেকে কোরআন এবং হাদিসের জ্ঞান টেনে হিজড়ে বের করবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ পাক আস্তে আস্তে দুনিয়া থেকে উলামাদেরকে উঠিয়ে নেবেন। ফুরফুরা জমিনের পীর ছিলেন মুজাদ্দিদুজ জামান, কুতুবুল আলাম দুনিয়া থেকে চলে গিয়েছে, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গিয়েছেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গিয়েছেন, সাইদ আহমদ পালনপুর রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গিয়েছেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গিয়েছেন। ওনাদের জায়গা পরিপূর্ণ হবে হবে না? বলছে মানুষ কি করবে? তখন সবাই মোবাইল দেখে দেখে ফাতোয়া দিবে, এই মোবাইলে প্যান্ট শার্ট ওয়ালারা বলবে কি এইভাবে নামাজ হবে না, এইভাবে হবে। আল্লাহ রাসূল হাদিস বলে গিয়েছেন, হাদিসের কথা বলি, বুখারীর হাদিস একদম সহিহ, বুখারীর কোনো যঈফ হাদিস নেই। এই বুখারী শরীফের 100 নম্বর হাদিস, এই হাদিসটি ইমামে মিশকাত রাহমাতুল্লাহ 206 নম্বর হাদিসে সিরিয়ালে নিয়ে এসেছেন। তিনি বললেন কি, ওই সময় মানুষরা কি করবে যখন আলেম পাবে না, ইত্তাখাযুন নাসু রুউসান জুহালান, জাহিলদেরকে, মূর্খদেরকে ইত্তাখাযু বানিয়ে নেবে। রুউসান, রাসুল মানে মাথা, আর রুউস মানে অনেকগুলো মাথা, জাহিল মানে একজন, আর জুহাল মানে অনেকগুলো। রাসূল বলেন ইত্তাখাযুন নাসু রুউসান জুহালান, জাহিলদেরকে মাথার তাজ বানিয়ে নেবে। মসজিদের ইমাম জাহিলকে বানানো হবে। এই চেয়ারের মধ্যে যে ব্যক্তি বসে কথা বলবে, আলেম সার্টিফিকেট নেই, মাদ্রাসায় কোনোদিন পড়লো না, মাদ্রাসার মুখ দেখলো না, হাদিস কোরআন কোনোদিন পড়লো না, ওই ব্যক্তিও হাদিস কোরআন বলবে। আল্লাহ রাসূল বললেন যখন মানুষরা পেরেশান হয়ে পড়ে যাবে, পেরেশান হয়ে থাকবে, ইমামের কাছে যাবে, ইমাম সাহেব মাসলা বলুন।
মানে ফাসইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন মানুষ পেরেশান যেই পড়বে ইমামের কাছে গিয়ে বলবে ইমাম সাহেব মাসলাটা বলে দিন। ইমাম সাহেবের ব্যাপারে মানিফতাদ নাসা বিগাইরি ইলমিন, ওই ব্যাপারে ইলম থাকুক চাই না থাকুক ওই ফতোয়া দিয়ে দেবে। দিচ্ছে কি দিচ্ছে না গো? আজকে মোবাইলে ফতোয়া দিচ্ছে না? হ্যাঁ, কথা হলো খারাপ বলছি নাকি আপনাদের? আরে দুনিয়াতে আমরা ঘুরছি কম বেশি, আজকে আপনার মতো আলেমের কদর নেই কেন? এই যে মোবাইল, আজকে আলেমদের মর্যাদা নেই কেন? যতই আমরা বলি মর্যাদা মর্যাদা, কেন মর্যাদা হবে আলেমদের? এই তো মোবাইলে শেষ করছে। স্বামী স্ত্রী ভালোবাসা হচ্ছে না কেন? মোবাইল। স্বামী স্ত্রী একই বিছানায় শুয়ে জিনা করছে, করছে না? আপনারা ভাববেন কিভাবে করছে, এটাও প্রমাণ। বুখারী শরীফের 6612 নম্বর হাদিসটা যদি পড়েন চোখগুলো পানি ঝরঝর করে পড়বে, যে স্বামী আর স্ত্রী একই বিছানায় ঘুমাচ্ছে তারপরও জিনা হবে, কিভাবে সম্ভব? আল্লাহ পাক আমাদের হেফাজত করুক। পরে বলবো এই হাদিসটা ইনশাআল্লাহ, একটু মনে করিয়ে দিবেন। যে কথা বলতে গেছিলাম প্রথম, কি কবরে যদি ওই ব্যক্তি মুমিন হয় কি হয় গো? মনে আছে আপনাদের? কবরবাসী, এই যুবক ভাইরা বলো না, কবরবাসী যদি কি হয়? মুমিন হয়, সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরবাসীকে প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্বন্ধে তোমার ধ্যান ধারণা কি, বলো। এই মুহাম্মাদের ব্যাপারে কি জানো বলো। বলছে যদি ওই ব্যক্তি মুমিন হয়, মুত্তাকি হয়। মুমিনের মিসাল দিতে গিয়ে সূরা আনফালের 2 নম্বর আয়াত পড়লাম, বাকারার 1 নম্বর পড়লাম, একটা হাদিস শুনেন তিরমিজি শরীফের 2165 নম্বর হাদিসে একদম শেষে বলেন মান সাররাতুহু হাসারাতুহু, কোন মুমিন বান্দা যদি ভালো কাজ করে তার অন্তরটা খুশি হবে। ওয়া সাইয়্যাতুহু সাআতুহু, যদি কোনো খারাপ কাজ করে তার অন্তরটা খারাপ হয়ে যাবে, যে আমি একটা খারাপ কাজ করলাম। এটাই হলো মুমিন। এটার নাম কি? এটার নাম মুমিন। গুনার কাজ করবে আর বান্দার অন্তর থেকে একদম ধাক্কা দিবে, এটা হলো গুনার কাজ। কোন বান্দাকে পরিবর্তন হওয়ার জন্য অনেক ওয়াজ নসিহতের কোনো প্রয়োজন নেই, একটা কথাই দিলটা সাফ হয়ে যাবে। এই হাতিমাশান গ্রামের মানুষ যদি নেক নিয়েতে আসেন যে আল্লাহ পাক আজকে যাদের ওসিলায় জলসা হচ্ছে, জীবনে তো গ্রামে জলসা আজকে হয়নি, এত বছর পর্যন্ত আমার দাদুর আমল থেকে এই পর্যন্ত হচ্ছে, এই নিয়তে যাচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলি যদি কোনো বান্দা এই নিয়ত করে আসেন যে আজকে যতটুকু কথা বলবে তার প্রতি আমল করব, একটা জিনিসই তার জন্য যথেষ্ট। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি খণ্ড নম্বর 2 একটা হাদিস দিয়ে এসেছেন, বানি ইসরাইলের একজন ব্যক্তির নাম ছিল কিফিল। এই কিফিলকে আল্লাহ এত মাল দিয়েছিলেন, এত মাল দিয়েছিলেন, যত নিজের বানি ইসরায়েলের যত মেয়েরা ছিল, সুন্দর সুন্দর মেয়েরা, তাদেরকে টাকা দিয়ে প্রতি রাত্রে জিনা করতো। বেটা বিয়ে করেনি কোনোদিন, কি করতো? জিনা করতো। এই কিফিল ব্যক্তিটা যখন একজন মহিলাকে একদিন নিয়ে এসেছে, নিয়ে আসার পরে ঘরের দরজাতে, আমি আপনাদেরকে বলতে চাই এত হাদিসের রেফারেন্স, এত কোরআনের রেফারেন্স দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটা কথাতেই দিলটা সাফ হয়ে যাবে যদি হেদায়েতের নিয়তে শুনেন। আর যদি হেদায়েতের নিয়তে না শুনেন, আবু জেহেলের কাছে নবী কোরআন পড়েছিল, আবু জেহেলের কাছে বেলালের আজান কানে গিয়েছিল, তা সত্ত্বেও উম্মে মাকতুম রাদিয়াল্লাহু, যে অন্ধ সাহাবার আজান এই রকম ব্যক্তিদের কানে গিয়েছে, রাসূলকে চামড়ার চোখে দেখেছে, রাসূলের কোরআন শুনেছে। উবাই ইবনে কাব, যেই কাবের ব্যাপারে রাসূল বললেন যে এই রকম বড় বড় তাকড়া তাকড়া সাহাবাদের কথা শোনার পরও ঈমান আনতে পারলো না, কেন? হেদায়েতের চোখ দিয়ে কোনোদিন দেখেনি আর কান দিয়ে হেদায়েতের নিয়তে শুনেনি, হেদায়েত পেল। একটা জিনিস আপনাদেরকে বলবো, যে জলসা শোনার জন্য ফেরাউনকে মুসা অনেক জলসা শুনিয়েছে। আমরা তো গুনাহগার, সারা জিন্দেগিতে আমিও গুনাহ করছি, আমি নিজেও গুনাহগার, কেন? এটাও প্রমাণ দেবো। আপনি বলবেন তাহলে মুফতির কথা শুনবো না। আরে বান্দা, যারা মানুষ হয়েছে, আদমের সন্তান রূপে জন্ম নিয়েছে, তিরমিজি শরীফের 2499 নম্বর হাদিস, সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 4251 নম্বর হাদিস, একটু পরে পড়বো। প্রতিটা বান্দাই গুনাহগার। বলছে গুনাহগার বান্দা, তোরাও আসছ না, বিয়ার গুনাহগাররা কি করে হেদায়েত পাবে? হ্যাঁ, আরে নবীরা কথা শুনিয়েছে কি শোনায়নি? তাওরাতের কথা, জবুরের কথা। নূহ নবী 950 বছর ধরে লূত আলাইহিস সালাম নিজের বিবিকে হেদায়েত দিতে পারলেন, কেন? হেদায়েতের কানে শুনেননি। আমি বলার উদ্দেশ্য এটা, এই যে গ্রামে একটা দিন, আজকের দিনে আপনারা নিজেদের কাজ থেকে ফারিগ হয়ে এসেছেন, এই নিয়ত করে বসুন যে আল্লাহ হেদায়েতের নিয়ে বসেছি, আল্লাহ যতটুকু বলবে আলেমরা যেন আমরা তার প্রতি আমল করতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই কিফিল যখন ওই মেয়েটার সাথে জিনা করবে গভীর রাত্রিতে, মেয়েকে বলছে এই মেয়ে তৈরি হও, আমি রেডি হয়ে আসছি। তা যখন বাড়ি থেকে ফিরে আসে, দেখলো, বাড়ি থেকে ফিরে এসে দেখছে কি ওই মহিলা কাঁদছে। কি করছে গো? কাঁদছে, অজন্ময়নে কাঁদছে। কিফিল বলছে এ নারী,
তোমাকে তো আমি জোর করে ধরে নিয়ে আসিনি, টাকা দিয়েছি তাই তুমি এসেছো, পয়সা দিয়েছি পয়সার জন্য এসেছো, তা কাঁদার কি আছে? তো ওই মেয়েটা বলেছিল, শুন কিফিল, আমি কোনো বাজারি মহিলা নই, আমার কোনো নেশা এটা নয়, আমার নিজের শরীরের ব্যবসায়ী মহিলা আমি নই। আমার শুধু এতটুকু ভয় হয়, আমার সন্তানটা শরীর অসুস্থ, টাকা সকলের কাছে ধার চেয়েছি, যেই মা নিজের সন্তানের জন্য জেনাতেও যেতে রাজি, এই রকম মা দুনিয়া জমিনে আছে কি নেই? শুধু সন্তানরা যাতে ভালো থাকে। যেই মা বললেন যে কিফিল শোনো, আমি কোনো দেহ ব্যবসায়ী মহিলা নই, আমি এমন একজন মা যে নিজের সন্তানের জন্য তোমার হাতে ধরা পড়েছি। কিফিল শোন, আমি কাঁদার উদ্দেশ্য, কানার একটাই কারণ। কি কারণ? কিফিলকে বলল, কিফিল শুনে রেখে দাও যে আজকের দিনে তোমার সাথে জেনা করার পরে আমি আমার রব্বে কারিমের কাছে আমার এই মুখটা কিভাবে দেখাবো। এতটুকু কথা। কিফিলের কাছে মেয়েটা কোরআনের কোনো হাদিস শোনায়নি, কোনো আয়াত বললেন না, হাদিস শোনালেন না। বুখারী, তিরমিজি, আবু দাউদ, মুসা আলাইহিস সালামের তাওরাতের কোনো পৃষ্ঠাও বলেনি, কোনো হাদিসও বললেন না, মুসা নবীর কোনো ফাজিলতও বয়ান করেনি। একটা কথাই কিফিলের অন্তরটা মোচড়ে উঠল। হাই হাই কি সুন্দর কথা, যে একটা মহিলা এখনো জিনা করলো না, জিনা করার পূর্বে যদি তার অন্তরে, তার চোখে যদি এত পানি আসে, তাহলে বোন, এই চোখের পানি দিয়ে আজকে রব্বে কারিমের কাছে একটু দোয়া করো। আমি জিন্দেগিতে কত জিনা করেছি, আমার মনে কোনোদিন অনুভবও হলো না যে কি গুনাহ করেছি, কত গুনাহ করেছি। তা বোন, তুমি তোমার ওই চোখের পানি দিয়ে আমি কিফিলের জন্য একটু দোয়া করে দাও না, ওই রব্বে কারিম যেন আমাকে মাফ করে। হাই হাই, একটা কথা কি, যে আজকে জেনা করার পরে আগামীকাল ফজরের নামাজ পড়ার সময় আমি আমার রবের কাছে যখন দাঁড়াবো, এই মুখটা কিভাবে দাঁড়াবো? এতটুকু কথায় কোনো হাদিস শোনাতে হলো না, কোনো কিচ্ছু শোনাতে হয়নি, মাসলাও শোনাতে হলো না। এতটুকু কথাই কিফিল অঝর নয়নে কাঁদতে লাগলেন, আর বোন কেঁদে কেঁদে দোয়া করলেন। মুসা নবী বলেন, আল্লাহ রাসূল হাদিস যখন বলতে লাগলেন, বলছে, বান্দারা, আমার উম্মতেরা শোনো, যখন কোনো বান্দা গুনাহ করবে, গুনাহ করার পরে আমার আল্লাহ, তুমি এতগুলো, আমার রব রহমান, তুমি গুনাহ করছো, আমার আল্লাহ দেখছে, তা সত্ত্বেও তোমাকে পারলে মেরে দিতে পারতো, আমার আল্লাহ পারলে তোমার উপরে বজ্রঘাত দিতে পারতো, আমার আল্লাহ পারলে আজরাইলকে সাথে সাথে পাঠাতে পারতো, আমার আল্লাহ দেখছে একটা বিছানার নিচে একে অপরে জিনা করছে, আমার রব্বে কারিম কত বড় রহমান, তা সত্ত্বেও তোমার নিচে দিয়ে বাতাস দিচ্ছে শুধু বাঁচার জন্য। আমার আল্লাহ বলেন, ওমা গররকা বিরব্বিকাল কারীম, এইরকম রবের ব্যাপারে কে ধোঁকায় ফেলল? কারীম শব্দের ব্যাখ্যা যদি দেখেন, যে কারীম কাকে বলা হয়, যিনি বিনা চাওয়াতে দেন, ইনার নাম কারীম। আরে হাত কাউকে চাইতে হয়নি, একটা হাত নেই, প্লাস্টিকে হাত লাগাবেন, কোটি টাকা দাম, একটা কিডনি নেই, নকল কিডনি লাগাবেন, ডাক্তার গ্যারান্টি দিবে না, কোনো মানের গ্যারান্টি নেই, কিন্তু অরিজিনাল কিডনি নিয়ে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, কোনো বান্দা নিজে কোনোদিন গরিব মনে করবেন না। আমার রব্বে কারীম আপনার আমার শরীরটাই, যদি এক একটা অঙ্গকে বাজারের মূল্য দেখেন, আপনি নিজেই কোটিপতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বান্দারা কেন না শুকরি করবে? কোনো কোরআন হাদিস শোনানোর কোনো প্রয়োজন নেই, এতটুকু শুনুন যে হেদায়েতের নিয়তে বসুন, আমার আল্লাহ দিলটাকে একদম কবুল করে নেবে। রাসূল বলেন, কিফিল মরতে দেরি, কিফিলের বাড়িতে দরজায় লেখা হলো কদ গুফিরাল্লাহুল কিফিল, আমার আল্লাহ কিফিলকে maaf করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এতটুকু বলবো, ইব্রাহিম বিন আদহাম বলক দেশের বাদশা ছিল। এই বাদশা বাড়িতে রাত্রেবেলায় গভীরভাবে সিংহাসনে শুয়ে আছে। রাত্রেবেলায় ছাদেতে দেখছে একটা কিসের আওয়াজ, প্রজাদেরকে বলে, এই যাও ধরে নিয়ে আসো। কারা আমার ছাদেতে এত রাত্রি, গভীর রাত্রিতে? তা যখন প্রজারা ধরে নিয়ে আসলো, তখন বলল, কি ব্যাপার? বলছে, হুজুর, উট হারিয়ে গিয়েছে, খুঁজছে। ইব্রাহিম বিন আদহাম হেসে বলল, পাগল হয়ে গেছো? উট হারালে মানুষ জঙ্গলে যায়, উট হারালে মানুষ গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, আর তুমি উট খোঁজার জন্য ছাদে এসেছো? এই কথাটা শোনার পরে ওই বান্দার মুখ থেকে কি জবাব এসেছিল? হ্যাঁ ইব্রাহিম বিন আদহাম, কথাটা ঠিক বলেছো, তোমার কথায় আমিও রাইট দিলাম। উট খোঁজার জন্য জঙ্গলে যায়, উট খোঁজার জন্য গভীর রাত্রে কেউ উট খোঁজে না, আর কারো ছাদেতেও খোঁজে না। যেমন তুমি বললে যে তোমার ছাদেতে উট পাওয়া অসম্ভব, তবে শুনে রেখে দাও ইব্রাহিম বিন আদহাম, এইরকম মোটা গদিতে শুয়ে রবকে পাওয়া অসম্ভব। এতটুকু কথা, এই কথাটা ইব্রাহিম বিন আদহামের দিলটা মোচড়ে দিল। কি কথা বলে গেল যে এইরকম মোটা গদিতে শুয়ে রবকে পাওয়া ঠিক ওই রকম অসম্ভব। ইব্রাহিম বিন আদহাম বলক দেশের বাদশা, আমি আপনি ক টাকার মালিক, ক টাকা ইনকাম করি সারাদিন?
একজন বাদশা, তার ক টাকা যে নিজের চাকর প্রজা প্রসাদের যতগুলো প্রজা আছে তাদেরকে যেটা হুকুম করবে সেটাই পালন করবে। আপনার আমার ছেলেরা যা ইনকাম করে আপনার ছেলেরা আমাদেরকে একদম ঠেলে ফেলে দেবে, আমাদের জোর থাকবে না, তাও আমাদের অহংকার কমে না। এই ইব্রাহিম বিন আদম মোটা গদিকে ছেড়ে দিয়ে চিন্তা করলেন, কথাটা তো ঠিক বলেছে, যেমন আমার উটের আমার বাড়ির ছাদেতে উট পাওয়া অসম্ভব, এরকম মোটা গদিতে শুয়ে শুয়েও উট পাওয়া, রবকে পাওয়া অসম্ভব। উনি বরফ দেশের বাদশা, নিজের জামা পোশাককে উতরে একদম খুলে দিয়ে ছেঁড়া পোশাক পরে জঙ্গলে চলে গেলেন। একটা কথাই বলুন, ওকে হাদিস শুনিয়েছে ওখানে? হ্যাঁ, হাতিমা শরীফ গ্রামের নওজোয়ান যুবক ভাই, যেহেতু বছরের প্রথমটাই যেন ভালো হয়, আর প্রথম এত বড় গ্রাম মসজিদ তৈরি হচ্ছে, আমার আল্লাহ এত বড় একটা মজলিসকে এই টাকা দিয়ে যতটুকু যে যেরকম মেহনত করেছেন এতটুকু নিয়ত করুন, এই মেহনতটা যেন আমাদের কবুল হয়। আপনি আমি কি করি? দুনিয়াতে লাভ খুঁজি কি খুঁজি না? ইনকাম করার জন্য ছুটে বেড়ায়, যদি বলি লাভ, বলবে লাভ হয়নি, মানুষের মনটা খারাপ হয়ে যায়। ইমাম রেখেছেন 5,000 7,000 টাকা দিয়ে, বলছে কটা সূরা শিখলে? বলছে না, এখানে বেলায় লস হলো, কোনো দেখার দরকার নেই, পরিষ্কার জবাব। বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ, আমরা শুনে এসেছি, বলছে ইমাম মুয়াজ্জিন তারা দুজনাই চালা, আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই। বন্ধুগণ, এতটুকু বলবো, ইব্রাহিম বিন আদহাম যখন বলক দেশের বাদশা, ইবাদত করার পরে সব থেকে বড় একজন আল্লাহর ওলি হয়ে গেলেন, তাহলে আপনাকে হতে পারবো না? হ্যাঁ, এবার সকলে মহব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা, জোরে জোরে পড়ুন। যাক, বেশি কথা আমি বলবো না, মেন পয়েন্টের উপরে কথা বলবো, দিয়ে শেষ করবো। আমাদের হুজুর যেহেতু অনেক রাত হয়ে যাবে, আপনাদের ভালো লাগবে না যে প্রথমবারই এতক্ষণ পর্যন্ত, না, কষ্ট কাউকে দেবো না। কি কবরের প্রশ্ন কটা? একটা। কি বললো? মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তিটার সম্বন্ধে কি জানো বলো। বলছে ওই ব্যক্তি যদি কবরবাসী যদি কি হয়, মুনাফিক বা কাফির, ওই ব্যক্তি বলবে লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, লোকে যেটা বলতো সেটাই করেছি। লোকে বলেছে মুসলমানের খানা খাওয়া জায়েজ, আমি করেছি। মাইয়েতে চল্লিশা করা জায়েজ, করেছি। কুল পড়ানো জায়েজ, করেছি। ফেরেশতারা বলবে কি লা দারাইতা, বিবেক কি ছিল না, ওয়ালা তারাইতা, কোরআন কি তেলাওয়াত করনি। কবরে গিয়ে প্রশ্ন এরকম দিবে গো, কি বলবে? কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আরবিতে বলবে লোকে যেটা বলতো আমি সেটা বলতাম, লোকে যেটা করতো আমি সেটা করতাম। ফেরেশতারা জবাব দেবে কি জানেন? প্রথমে বলবে কি লা দারাইতা, বিবেক ছিল না নাকি? মানুষ কাকে বলে? মান আর হুশ দুটো নিয়েই মানুষ। এই জন্যই তো আল্লাহ কোরআনকে সাজিয়েছে কি বাকারা, অর্থাৎ গাভী দিয়ে, আর শেষ করলেন কি দিয়ে? সূরাতুন নাস। নাস মানে মানুষ। রসুল বললেন কি প্রতিটা মানুষ হয় না। মিজানুর আজহারী সাহেবের বক্তব্য সবাই শুনেছেন কি, গরুকে কেউ যদি পালে, কেউ বলে না গরু তুই গরুর মতো গরু হ, কিন্তু মানুষকে এই ছেলে মানুষের মতো মানুষ হ, বলে না? হ্যাঁ, তার মানে বোঝা গেল কি আল্লাহ কোরআনটাকে ঠিক ওইভাবেই সাজালেন যে মানুষ প্রথমে মানুষ হয় না, কারণ মান হুশ দুটো থাকতে হবে। এই জন্য গাভী দিয়ে শুরু করে নাচ দিয়ে শুরু করলেন। কোরআনের তারতিবই এভাবে সাজালেন, বিসমিল্লাহর বা দিয়ে, আর সূরা নাসের সিন দিয়ে, বাস মানে যথেষ্ট, বাস মানে যথেষ্ট। রব্বে কারীম বললেন বান্দা কোরআনটাকে আঁকড়ে ধরে নাও, এটাই তোমাদের জন্য যথেষ্ট। কি হবে? এটাই তোমাদের জন্য যথেষ্ট। এই জন্য ফেরেশতা বলবে লা তারাইতা, কোরআন কি তেলাওয়াত করনি? ওয়া ইউযরাবু বিমা তারিকা মিন হাদিদিন যরাবাতুন ইয়াসিহা সাইহাত, বলছে সেই বান্দাকে মারতে মারতে মাটির নিচে ঢুকিয়ে দেবে, তার আওয়াজ মানুষ এবং ইনসান ছাড়া কেউ শুনতে পারবে না। বুখারী হাদিস বলছে 1374 নম্বর হাদিস। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এইরকম কবরের আযাব থেকে হেফাজত করেন, সকল আল্লাহুম্মা আমিন। সময়ের সংক্ষেপ, অনেক জিনিসগুলো আমি নিয়ে এসেছি, শর্টে বলে চলে যাব। কি বললাম? একজন ব্যক্তি নামাজ পড়েন, ভালো করে শুনবেন, এই ওয়াজটা জীবন আমি আপনাদেরকে বলছি, এত ওয়াজ শুনেছেন যত বড় বড় বক্তাদের, চাই মিজানুর আজহারী, চাই কি বলে আপনার হাফিজুর রহমান সিদ্দিক, চাই যা আপনারা যত ইন্টারন্যাশনাল বক্তা শুনেছেন, এই ওয়াজটা কোথাও পাবেন না, গ্যারান্টি দিলাম। কি ওয়াজ? যে কবরের 3টা প্রশ্নের জবাব দিবেন কিভাবে, শুধু ভাবান। আমি কি বললাম? ইসলামটা টাচ করার জিনিস নয়, গভীরে যাওয়ার জিনিস। একজন বান্দা নামাজ পড়লে কবার আল্লাহু আকবার বলে, কেউ গুনেছেন কোনোদিন?
না, প্রথম থেকে নিয়ে যাই। মসজিদে আজান হয় কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো করে বুঝুন হাতিম হাসান গ্রামের মানুষেরা, প্রতিদিন 5 ওয়াক্ত আজান হয়। আজানকে প্রশ্ন করলাম নিজের বিবেককে, আল্লাহ এই আজানের মধ্যে কতগুলো লাইন আছে? আমার রব্বে কারীম বললেন আজানটা হলো নামাজের